প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে একটা জেই মেন 2019-এর পিওআইকিউ তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা প্রশ্নটা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছ, তাও আমি একবার প্রশ্নটা পড়ে দিচ্ছি। প্রশ্নতে বলা হয়েছে, একটি সুষমভাবে ধনাত্মক আধানে আহিত একটি রৈখিক আধান সংস্থা থেকে আর নট দূরত্বে একটি ধনাত্মক বিন্দু আধানকে স্থিরাবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে রৈখিক ধনাত্মক আধানে আহিত সংস্থাটিকে দেখিয়ে দিয়েছি। এখান থেকে আর নট দূরত্বে একটা বিন্দু আছে এ, এখানে একটি ধনাত্মক আধানকে নিজে ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ এই বিন্দুতে আধানটির বেগ হচ্ছে 0। এরপর যদি এখানে নিজে ছেড়ে দিই আধানটিকে, তাহলে কি হবে, এই আধান সংস্থাটি এই ধনাত্মক বিন্দু আধানকে বিকর্ষণ করবে। সেই বিকর্ষণ বলের প্রভাবে এই আধানটি সোজা বি এর দিকে ধাবিত হবে। ধরে নাও আমাদের বি বিন্দুটি রৈখিক আধান থেকে আর দূরত্বে আছে। এবারে আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, এই বি বিন্দুতে যখন আধানটি আছে, তখন বি বিন্দু দিয়ে যখন আধানটি যাচ্ছে, তখন এই মুহূর্তে তাৎক্ষণিক বেগ, এই তাৎক্ষণিক বেগকে যদি ভি দ্বারা প্রকাশ করি, তো ভিটা আর এবং আর নটের উপর নিম্নলিখিত কোন সম্পর্কে সম্পর্কিত, মানে তাদের সঙ্গে সম্পর্কটা কী। তাহলে চলো এই প্রশ্নটা সমাধান করা যাক। এটা জেই মেন 2019 এসেছিলো এই প্রশ্নটা। তাহলে আমি প্রথমে তোমাদেরকে বলবো, তোমরা একবার এই ভিডিওটা কিছুক্ষণের জন্য পজ করো, দিয়ে তারপর তোমরা একবার ভাবো ওই প্রশ্নটা নিয়ে করে। তারপর তোমরা যদি কোনো উত্তর করতে পারো, তাহলে তোমরা এই ভিডিও শেষে উত্তরটা মিলিয়ে নাও। আর যদি তোমাদের মনে হয় যে প্রশ্নটা তোমরা ঠিকমতোভাবে বুঝতে পারছো না যে কীভাবে প্রশ্নটা সমাধান করা যায়, তাহলে আমি বলবো আমার সঙ্গে সঙ্গে প্রশ্নটা সমাধান করো। চলো দেখো, এখানে আমাদেরকে বার করতে হবে যে বি বিন্দুতে তাৎক্ষণিক বেগ কত। দেখো এইখানে একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে যখন কোণাটি, আমাদের ধনাত্মক বিন্দু আধানের কথা বলছি, এই কোণাটি যখন আমাদের এ বিন্দুতে ছিল, তখন এই কোণাটির বেগ ছিল 0। যদি বেগ 0 থাকে, তার মানে এ বিন্দুতে কোণাটির গতিশক্তি, যেটাকে আমি প্রাথমিক গতিশক্তি অর্থাৎ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বলছি, কে আই দ্বারা প্রকাশ করছি, তাহলে কে আই এর মান 0, হ্যাঁ না। আচ্ছা, এরপর এই বিন্দুতে কোণাটির কিছু স্থিতিশক্তি ছিল, আমি সাপোজ বলছি ওই স্থিতিশক্তিটা হচ্ছে ইউআই। অলরাইট, আমি জানি না এই মুহূর্তে স্থিতিশক্তির মান কত, আমরা পরে নির্ণয় করব। ধরো সাপোজ স্থিতিশক্তি হচ্ছে ইউআই। এইবারে যখন ভি বিন্দুতে আছে, তখন বি বিন্দুতে আছে কোণাটি, তখন এই মুহূর্তে বেগ হচ্ছে ভি। আর সাপোজ আমাদের এই যে কোণাটি আছে, এই কোণাটির আধান তো কিউ। সাপোজ এই কোণাটির ভর আমি বললাম এম। তাহলে যখন বি বিন্দুতে কোণাটি ভি বেগে গতিশীল, এই মুহূর্তে কোণাটির অন্তিম ভরবেগ কে ফাইনাল সমানই হচ্ছে আমাদের হাফ এম ভি এর স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, কিন্তু দেখতে পাচ্ছ যেহেতু এ বিন্দু থেকে বি বিন্দুতে আসার সময় কোণাটির অবস্থানের পরিবর্তন হয়েছে, অর্থাৎ স্থিতিশক্তিরও পরিবর্তন হবে। তাহলে আমি এই বিন্দুতে স্থিতিশক্তি বলছি ইউ এফ। ঠিক আছে। এবার দেখো, এই যে এইখানে কোণাটির যে স্থিতিশক্তি এবং গতিশক্তির পরিবর্তন হচ্ছে, এর জন্য দায়ী হচ্ছে এই রৈখিক আধান সংস্থা এবং কোণাটির মধ্যে ক্রিয়াশীল অভ্যন্তরীণ বল। বাহ্যিক কোনো বল এখানে প্রয়োগ করা হয়নি, না তো এখানে কোনো অসংরক্ষী বল যেমন ঘর্ষণ বল, সান্দ্রতাজনিত বল বা এই ধরনের কোনো বাধাজনিত বল আছে। তাহলে এখানে আমরা শক্তির সংরক্ষণ সূত্র প্রয়োগ করতে পারি। শক্তির সংরক্ষণ সূত্র আমাদের কি বলে, যে মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকবে যদি বাইরের থেকে কোনো প্রযুক্ত বল 0 হয় এবং কোনো অসংরক্ষী বল ক্রিয়া না করে। এখানে সেরকম কোনো ব্যাপার নেই। তাহলে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক, অর্থাৎ প্রথমে স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল যেটা থাকবে, শেষেও স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল সেটাই থাকবে। তাহলে অতএব আমরা বলতে পারি প্রথমে স্থিতিশক্তি ইউআই আর গতিশক্তি এটা তো শূন্য বটে, তাহলে যোগফলটা কত, অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি আমি বলতে পারি ইউআই, এটা সমানই হবে অন্তিম যান্ত্রিক শক্তি অর্থাৎ অন্তিম গতিশক্তি হাফ এম ভি এর স্কোয়ার প্লাস অন্তিম স্থিতিশক্তি ইউ এফ, তাই না। আমাকে ভি এর সম্পর্কটা জানতে চাওয়া হয়েছে, যে ভিটা কীভাবে আর এবং আর নোটের সঙ্গে সম্পর্কিত। তাহলে আমি ভি স্কোয়ারটাকে একদিনে চলে আসছি, হাফ এম ভি স্কোয়ারটাকে একদিনে চলে আসছি, তাহলে অর্থাৎ আমি বলতে পারি হাফ এম ভি স্কোয়ার সমানই হচ্ছে ইউ আই মাইনাস ইউ এফ, অর্থাৎ স্থিতিশক্তির পরিবর্তন।
স্থিতিশক্তির পরিবর্তন, তাহলে এটাকে আমি বলতে পারি, এখানে যদি ভি স্কোয়ার নির্ণয় করতে চাই তাহলে ভি স্কোয়ার সমানই হচ্ছে, আমি এখানে হাফ এমটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে আমরা পাবো যে 2/m ইন্টু ইউআই মাইনাস ইউএফ। তাহলে দেখতে পাচ্ছ যদি এখানে স্থিতিশক্তির পরিবর্তনটা বার করা যায় তাহলে হতে পারে আমরা এখানে কোনো একটা উত্তর পেতে পারি। ব্যাস আমাদের স্থিতিশক্তির পরিবর্তনটা নির্ণয় করতে হবে যে স্থিতিশক্তির পরিবর্তন কত। ঠিক আছে, চলো করা যাক। তাহলে স্থিতিশক্তি নির্ণয় করব কীভাবে না, আমরা জানি স্থিতিশক্তির পরিবর্তনের সঙ্গে বিভব পার্থক্যের একটা সম্পর্ক আছে। আশা করি তোমরা পড়েছ যে স্থিতিশক্তির পরিবর্তন ডেল্টা ইউ সমানই হচ্ছে বিভব পার্থক্য ডেল্টা ভি আপন কিউ। কিউ কোনটা? যে আধানটাকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তরণের জন্য সংস্থাটির স্থিতিশক্তির পরিবর্তন হচ্ছে সেই আধানটি হচ্ছে কিউ। অর্থাৎ এখানে আমাদের এই যে কিউ আধানটি যেটা এ থেকে বি বিন্দুতে যাওয়ার কারণে সংস্থাটির স্থিতিশক্তি ইউআই থেকে ইউএফ হলো, এখানে সেই আধানটির কথা বলা হয়েছে। তাহলে যদি স্থিতিশক্তির পরিবর্তন বার করতে চাও আমায় কী করতে হবে, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এটা উল্টো হবে, সরি এটা ভুল হয়ে গেছে, মানে কাটছি, উল্টো হবে এটা। আমরা জানি বিভব পার্থক্য ডেল্টা ভি সমানই হচ্ছে স্থিতিশক্তির পরিবর্তন ডেল্টা ইউ আপন কিউ। কিউর ব্যাপারে তোমাদের বললাম স্থিতিশক্তির পরিবর্তন আমাদের নির্ণয় করতে হবে, তাহলে স্থিতিশক্তির পরিবর্তন এই সম্পর্ক থেকে বলা যেতে পারে এখানে ডেল্টা ইউটা হচ্ছে স্থিতিশক্তির পরিবর্তন আর ডেল্টা ভিটা হচ্ছে বিভব পার্থক্য। কোন দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য? আধানটিকে যে বিন্দু থেকে যে বিন্দুতে নিয়ে যাওয়া হলো যার জন্য স্থিতিশক্তির পরিবর্তনটা হয়েছে, যেমন এখানে এ থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়ার কারণে স্থিতিশক্তির পরিবর্তন হয়েছে। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যটা হচ্ছে ডেল্টা ভি আর স্থিতিশক্তির পরিবর্তনটা হচ্ছে ডেল্টা ইউ, আর কিউটা হচ্ছে ওই আধানটা। তাহলে আমাদের এখানে দেখো স্থিতিশক্তির পরিবর্তন নির্ণয় করতে হবে। তাহলে অর্থাৎ আমি বলতে পারি স্থিতিশক্তির পরিবর্তন ডেল্টা ইউ সমানই হচ্ছে কিউ ইন্টু ডেল্টা ভি, হ্যাঁ কি না? তাহলে চলো নির্ণয় করা যাক। ডেল্টা ভি নির্ণয় করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে যে ডেল্টা ইউর মান কত। এবার ডেল্টা ভি কী করে নির্ণয় করব? আরও একটা সম্পর্ক আমাদের কাজে লাগবে, যেটা হচ্ছে আমরা জানি যে বিভব পার্থক্য ডেল্টা ভি সমানই হচ্ছে মাইনাস অফ ইন্টিগ্রেশন ই ডট ডিআর। আশা করি এই সম্পর্কগুলো তোমাদের মনে আছে। এটা হচ্ছে ওই কোনো তড়িৎ ক্ষেত্রের বিভব পার্থক্য, কোনো তড়িৎ ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ডিআরটা হচ্ছে আধানটির সরণ, আর এখানে বিভব যদি এই ইন্টিগ্রেশনটা করো তাহলে বিভব পার্থক্য পেয়ে যাবে। আশা করি এই সম্পর্কগুলো তোমাদের জানা আছে। ঠিক আছে, যদি এই সম্পর্কগুলো জানা আছে তাহলে আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারি। চলো প্রথমে বিভব পার্থক্য বার করা যাক, তারপরে বিভব পার্থক্য এখানে বসিয়ে স্থিতিশক্তির পরিবর্তন নির্ণয় করব, আর তারপরে স্থিতিশক্তির পরিবর্তন পেয়ে গেলেই আমাদের উত্তর চলে আসবে, অর্থাৎ ভি স্কোয়ারটা আর এবং আর নোটের সঙ্গে কী সম্পর্কে আছে। তাহলে প্রথমে তো আমাকে চলো এই কাজটা করা যাক। আগে আমরা ইন্টিগ্রেশনটা সেরে নিই। তার আগে বলো ই সমান কী হবে, অর্থাৎ আমাকে বলো যে ই এর মান কত হবে আগে বলো। দেখো ইটা কি, এটা হচ্ছে আমাদের এই যে রৈখিক আধান সংস্থা, এটার জন্য এই পারিপার্শ্বিক যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, হ্যাঁ না? তাহলে ধরো আমি যদি বলি এই আমাদের রৈখিক আধান সংস্থার এই আধান সংস্থা এর মোট আধান তো প্রশ্নে কোথাও দেওয়া নেই, তাহলে আমি ধরে নিচ্ছি এই রৈখিক আধান সংস্থার আধান ঘনত্ব, রৈখিক আধান ঘনত্ব লিনিয়ার চার্জ ডেনসিটি, রৈখিক আধান ঘনত্ব আধান ঘনত্ব আমরা ধরে নিলাম ল্যামডা। যদি ল্যামডা হয়, ল্যামডা মানে কি যে একক দৈর্ঘ্যে কতটা আধান আছে, তাহলে আমি ধরে নিলাম একক দৈর্ঘ্যে ল্যামডা পরিমাণ আধান আছে। তাহলে এই ক্ষেত্রে ই এর মান হচ্ছে 1/4 এপসাইলন নট ইন্টু 2 ল্যামডা আপন আর। আরটা হচ্ছে যে ওই রৈখিক যে বিন্দুতে আমি প্রাবল্য বার করছি রৈখিক আধান সংস্থা থেকে সেই বিন্দুর দূরত্ব। ঠিক আছে, আচ্ছা এইবারে একটা জিনিস লক্ষ্য করো, আশা করি এই ফর্মুলাটা তোমরা পড়েছো। আমি এই জিনিসটা বলে দিচ্ছি যে কেন আমরা এই ফর্মুলাটা নিলাম, কারণ এই প্রশ্নে আমাদের কোথাও বলা নেই যে এই আধান সংস্থাটি
কত দূর পর্যন্ত বিন্যস্ত। যেহেতু আধান সংস্থাটির বিন্যাস আমাদের বলা নেই যে এটা সুনির্দিষ্ট কি অসীম, তাহলে আমরা ধরে নিচ্ছি আধান সংস্থাটি অসীম দূরত্ব পর্যন্ত বিন্যস্ত। এটা একটি অসীম দৈর্ঘ্য বিশিষ্ট আধান সংস্থা, যেখানে আধানটি সুষমভাবে বিন্যস্ত আছে এবং আধানের রৈখিক আধান ঘনত্ব হচ্ছে ল্যামডা। তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এটা। আশা করি তোমরা যখন গস এর উপপাদ্যের অ্যাপ্লিকেশনগুলো পড়েছো তখন এই ডেরিভেশনটা তোমরা করেছো। চলো, তাহলে এর মান পেয়ে গেছি। এবার ভেবে বলো যে এই যে এ থেকে বিতে নিয়ে যাওয়া হচ্ছে, ধরো আধানটিকে যদি আমি এই সরলরেখা বরাবর নিয়ে যাই, তাহলে এই সরলরেখার যে কোনো বিন্দুতে এর দিক কোন দিকে হবে, কীভাবে নির্ণয় করব না, এর দিক নির্ণয় করার জন্য যে কোনো বিন্দুতে তুমি কল্পনা করো একটা ধনাত্মক আধানকে রাখা হয়েছে। এবার ভাবো ওই ধনাত্মক আধানের উপর এই রৈখিক আধান সংস্থা কোন দিকে বল প্রয়োগ করবে, এই সংযোগকারী সরলরেখা বরাবর বাইরের দিকে, অর্থাৎ এই সরলরেখা বরাবর ওই বলটা কাজ করবে, হ্যাঁ কি না? তাহলে এই সরলরেখা বরাবর যদি বলটা কাজ করে, অর্থাৎ এর দিক কোন দিকে হবে, এর দিক হবে ওই বলটা যেদিকে কাজ করছে সেই দিকে, অর্থাৎ এর দিক মানে ক্ষেত্রপ্রাবল্যের দিক হবে এই সরলরেখা বরাবর বাইরের দিকে, হ্যাঁ না, বাইরের দিকে, বা আমি বলতে পারি রৈখিক আধান সংস্থা থেকে দূরের দিকে। আশা করি ক্লিয়ার এতটা পর্যন্ত? ঠিক আছে, চলো এবার আমাদের ইন্টিগ্রেশনে সারা যাক, যার মাধ্যমে আমি বিভব পার্থক্য বার করব। তাহলে বিভব পার্থক্য সমানই হচ্ছে মাইনাস ই ডট ডিআর, ই ডট ডিআর। তাহলে ই এর মানটাকে বসাই, ই এর মানটাই যে এখানে বার করা আছে, ই এর মানটা কত, 1/4 এপসাইলন নট 2 ল্যামডা আপন আর, ঠিক আছে, ইন্টু ডিআর। আচ্ছা, বিভব পার্থক্য বার করতে হবে। বিভব পার্থক্য কোন দুটি বিন্দুর মধ্যে, এ আর বি বিন্দুর মধ্যে। তাহলে আমাদের আধানটি এ বিন্দু থেকে বি বিন্দুর দিয়ে গেছে, এ বিন্দুর থেকে বি বিন্দুর দিয়ে গেছে, তাহলে প্রাথমিক অবস্থান এ, অন্তিম অবস্থান বি। এরপর এখানে লক্ষ্য করো যে এখানে ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিআর এর সাপেক্ষে, কারণ আধানটি যখন এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছে, এই পুরো ইন্টিগ্রেশনের মধ্যে লক্ষ্য করো কোন রাশিটা পরিবর্তন হচ্ছে, আধানটি যখন এই বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে তখন দূরত্বটার পরিবর্তন হচ্ছে। তাহলে এইখানে পুরো ইন্টিগ্রেশনটা হবে দূরত্বের সাপেক্ষে, আর এর সাপেক্ষে। তাহলে আর এর প্রাথমিক লিমিট, লোয়ার লিমিট কত, আর নট। তাহলে এখানে ইন্টিগ্রেশনটা হচ্ছে আর নট থেকে বিতে যখন আসে তখন দূরত্ব কত, আর পর্যন্ত, ঠিক আছে। তাহলে চলো ইন্টিগ্রেশনটা আশা করি সহজ একটা ইন্টিগ্রেশন তোমরা করতে পারবে প্রত্যেকে। না কত হবে এখানে 1/4 এপসাইলন নট এবং 2 ল্যামডা, এগুলো ধ্রুবক রাশি, বাইরে বার করে নিচ্ছি। তাহলে -1/4 এপসাইলন নট 2 ল্যামডা, ইন্টিগ্রেশনের মধ্যে কি রইল আমাদের ডিআর আপন আর, ডিআর আপন আর, লিমিট আর নট থেকে আর পর্যন্ত, হ্যাঁ কি না? এবার দেখো তাহলে আমরা কী পেলাম, তাহলে আশা করি তোমরা দেখতে পাচ্ছ -1/4 এপসাইলন নট ইন্টু 2 ল্যামডা। আচ্ছা, ডিআর আপন আর, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা আশা করি তোমরা জানো, ডিআর আপন আর এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে লন, যেটাকে বলে ন্যাচারাল লগ, হ্যাঁ না, লন আর। অলরাইট, লিমিট এখনও বসানো হয়নি, লিমিট বসাতে হবে আমাদের, কত লিমিট বসাতে হবে, আর নট লোয়ার লিমিট এবং আপার লিমিট হচ্ছে আর। আশা করি ইন্টিগ্রেশন তোমরা বুঝতে পেরেছো। এইবারে চলো তাহলে অতএব কী পেলাম, অতএব যেটা পেলাম বিভব পার্থক্য ডেল্টা ভি সমানই হচ্ছে -2 ল্যামডা বাই 4 এপসাইলন নট। প্রথমে আর এর জায়গায় আপার লিমিট আর বসিয়ে দিচ্ছি, তাহলে পেলাম লন আর মাইনাস আর এর জায়গায় লোয়ার লিমিট আর নট, তাহলে লন আর নট। লিমিট বসানো হয়ে গেছে, আমরা বিভব পার্থক্য পেয়ে গেছি। এটা কোন দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এটা হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য, ঠিক আছে। এবারে আমাদের এখানে খেয়াল রাখবেন, তাহলে প্রশ্ন হতে পারে যে বিভব পার্থক্য মানে কি, এ বিন্দুর বিভব মাইনাস বি বিন্দুর বিভব, কি বি বিন্দুর বিভব মাইনাস এ বিন্দুর বিভব। এখানে একটা জিনিস সর্বদা মাথায় রাখবে যে বিভব পার্থক্য মানে হচ্ছে অন্তিম যে বিন্দু যেখানে শেষে পৌঁছেছি সেই বিন্দুর বিভব মাইনাস প্রথমে যে বিন্দুতে আধানটি ছিল সেই বিন্দুর বিভব। তাহলে অন্তিমে আমরা বি বিন্দুতে পৌঁছালাম, তাহলে বি বিন্দুর বিভব মাইনাস এ বিন্দুর বিভব, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখছি, এখানে অন্তিমে আমরা শেষে আমরা এখানে পৌঁছেছি, তাহলে আমাদের
বিভব পার্থক্য মানে অন্তিম বিন্দুর বিভব, অন্তিম বিন্দুর বিভবটাকে বলছি ভিএফ মাইনাস প্রাথমিক বিন্দুর বিভব, প্রাথমিক বিন্দুর বিভবটাকে বলছি ভিআই। এটা সমানই হচ্ছে আমাদের এই যে ফর্মুলাটা বেরিয়েছে এইটা, ঠিক আছে। আচ্ছা, এটা জানা দরকার, নাহলে প্লাস মাইনাসে ভুল হয়ে যাবে, ঠিক আছে। এবার চলো, আমরা বিভব পার্থক্য যেহেতু পেয়ে গেছি, তাহলে স্থিতিশক্তির পরিবর্তন আমরা বার করতে পারি। তাহলে স্থিতিশক্তির পরিবর্তন, আচ্ছা আমি এখানে এই জায়গা কম আছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, স্থিতিশক্তির পরিবর্তন সমানে হচ্ছে কিউ ইন্টু বিভব পার্থক্য, অলরাইট। তাহলে এখানে স্থিতিশক্তির পরিবর্তন কত? স্থিতিশক্তির পরিবর্তন হচ্ছে কিউ ইন্টু বিভব পার্থক্য। চলো মান বসানো যাক। তাহলে স্থিতিশক্তির পরিবর্তন আমি লিখতে পারি ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল সমানই হচ্ছে কিউ ইন্টু বিভব পার্থক্য ডেল্টা ভি। এবার ডেল্টা ভি সমান এই যে ফর্মুলা পেয়ে গেছি, চলো এই যে ফর্মুলা পেয়ে গেছি, আশা করি দেখতে পাচ্ছ এই ফর্মুলাটা। চলো এখানে বসানো যাক ডেল্টা ভির জায়গায়, আমি এখানে বসাচ্ছি। তাহলে কী পেলাম? মাইনাস 2 ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট ইন্টু, আচ্ছা দেখো এখানে লন আর মাইনাস লন আর নট আছে, তাই না? তাহলে আমরা এখানে লন এ মাইনাস লন ভি এর ফর্মুলা প্রয়োগ করতে পারি। সেটা সমান কী হয়? লন এ মাইনাস লন বি, তো কী হবে? লন এ বাই বি, অর্থাৎ আমি এখানে লিখতে পারি লন আর বাই আর নট, ঠিক আছে। তাহলে এ হচ্ছে আমাদের বিভব পার্থক্য, হচ্ছে আমাদের ডেল্টা ইউ, এই হচ্ছে আমাদের ডেল্টা ইউ। তাহলে ইউ আই ইউএফ মাইনাস ইউআই, অতএব আমি বলতে পারি, যদি আমি এখানে মান বসাতে চাই তাহলে আমাকে বার করতে হবে ইউআই মাইনাস ইউএফ। যদি ইউএফ মাইনাস ইউআই সমান এটা হয়, তাহলে ইউআই মাইনাস ইউএফ সমান কী হবে? এটা নেগেটিভ। তাহলে আমি কী পাবো? এখানে দেখো আগেই মাইনাস আছে, আরও যদি একটা মাইনাস এখানে গুণ করা হয় তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা পাবো 2 ল্যামডা ইন্টু কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু লন আর বাই আর নট, হ্যাঁ কি না? এটা হচ্ছে প্রাথমিক স্থিতিশক্তি ও অন্তিম স্থিতিশক্তির মধ্যে পার্থক্য। আচ্ছা চলো, এই মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে শেষ পর্যন্ত পেলাম 2/m তো ছিলই, হ্যাঁ না? 2/m তো ছিল। প্রাথমিক স্থিতিশক্তি এবং অন্তিম স্থিতিশক্তি পার্থক্য হচ্ছে এইটা। চলো এই মানটা এখানে বসানো যাক, তোমরা একবার মানটা দেখে নাও, আমি এখানে মানটা বসাচ্ছি, ঠিক আছে। তাহলে 2 ল্যামডা ইন্টু কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু লন আর বাই আর নট, অলরাইট। এটা যে ভি স্কোয়ারের মান, তার মানে ভি এর মান কী হবে? এই পুরোটা রুট ওভার, অর্থাৎ আমি বলতে পারি আমরা এখান থেকে এখানে যে সিদ্ধান্তে পৌঁছালাম যে ভি এর মান হচ্ছে আমাদের এখানে ভি সমানই হচ্ছে এই পুরোটা রুট ওভার এই পুরোটা। তাহলে আমি বলতে পারি 4 পাই কিউ আপন 4 ল্যামডা কিউ আপন 4 পাই এপসাইলন নট ইন্টু এম ইন্টু লন আর বাই আর নট। তাহলে দেখো এখানে ল্যামডা কিউ 4 পাই এপসাইলন এম এগুলো সব ধ্রুবক রাশি। ব্যাস ভিটা তাহলে কার উপর নির্ভর করছে? আর এর সঙ্গে, কারণ যদি দূরত্ব আরটা যদি চেঞ্জ হয়, সাপোজ দূরত্ব যদি চেঞ্জ হয়, আর চেঞ্জ হলে এই পুরো টার্মটা চেঞ্জ হবে, অর্থাৎ ভিটা আমাদের রুট ওভার অফ লন আর বাই আর নট এইটার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে আমাদের এইটা। আশা করি বুঝতে পারলে তোমরা, হ্যাঁ না? এই পুরো টার্মটা কনস্ট্যান্ট না, তাহলে আমি বলতে পারি না এখান থেকে এই পুরো টার্মটা যেহেতু কনস্ট্যান্ট, এখান থেকে বলা যেতে পারে এই পুরো টার্মটা কনস্ট্যান্ট, তাহলে বলা যেতে পারে যে ভি এটা সমানই হচ্ছে একটা ধ্রুবক রাশি ইন্টু, দেখো আমি বলে দিচ্ছি, ভি সমানই হচ্ছে একটা ধ্রুবক রাশি, এই পুরোটা ধ্রুবক, 4 ল্যামডা কিউ আপন 4 পাই এপসাইলন নট ইন্টু এম, এটার ধ্রুবক রাশি। এর সঙ্গে কি গুণ আছে? এর সঙ্গে আমাদের গুণ আছে রুট ওভার অফ লন আর বাই আর নট, হ্যাঁ না? তাহলে এই পুরোটা ধ্রুবক রাশি, ভি সমান ধ্রুবক ইন্টু এই রাশিটার পরিবর্তন হচ্ছে। তাহলে ভি আর এই রাশিটার মধ্যে সম্পর্ক কী? সরল সমানুপাতিক, অর্থাৎ ডিটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো এই ধরনের প্রশ্ন উত্তরগুলো আমাদের ক্যালকুলেশন এবং আমাদের ক্যালকুলেশন দক্ষতা এবং আমাদের থিঙ্কিং ক্যাপাসিটি এগুলোকে চেক করে, ঠিক আছে। তাহলে এই ধরনের প্রশ্ন উত্তরগুলো তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের বিজ্ঞানের নলেজ আরও বৃদ্ধি পাবে, বিজ্ঞানের স্কিল আরও বৃদ্ধি পাবে, হ্যাঁ না? আর তোমরা
আরও কঠিন প্রশ্ন যেগুলো আছে সেই প্রশ্নগুলো সমাধান করার দক্ষতা তোমাদের মধ্যে তৈরি হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, যদি কোনো অসুবিধা থাকে তাহলে সেটাও কমেন্টে জানাবে।